নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটি হলো চানা মশলা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই রান্নাটি আপনারা খুবই কম সময়ে আর খুবই কম মশলায় বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে তেমনই সুস্বাদু হয়। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি চানা মশলা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 150 গ্রাম চানা মটরকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন। নিয়েছি একটা বড় সাইজের আলু, যেগুলোকে লম্বা করে কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। একটা বড় টমেটো, যেগুলোকে কুচিয়ে দিয়ে আমি এর একটা মিহি পেস্ট করে নিলাম। দেখুন মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রাখা চানা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, 1 চামচ নুন, আর একটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চা পাতা আর 4টে লবঙ্গ দিয়ে এটা খুব ভালোভাবে বেঁধে আমি এই চানা মটরের মধ্যে দিয়ে দিলাম। এতে এই চানা মটরের কালারটা খুব ভালো হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপর এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। চা পাতা আর লবঙ্গ যেই কাপড়টা আমি বেঁধে রেখেছিলাম, সেই কাপড়টা আমি তুলে ফেলে দিলাম। দেখুন মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ করে রাখা মটরগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে দিলাম। একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, যেগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর দিলাম 5টা এলাচ, 4টে লবঙ্গ, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব প্রায় 30 থেকে 40 সেকেন্ড। ফোড়নটা আমার নাড়াচাড়া হয়ে গেছে। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মিক্সিং জার ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণ চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প জল। আবারও মশলাটাকে কষাতে থাকবো খুব ভালোভাবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানা মটর। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হাতের সাহায্যে চটকে দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। আমি কষিয়ে নিয়েছি মটরটা খুব ভালোভাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপর ঢাকা দিয়ে এটাকে হতে দেব প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চানা মশলা। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সবের সাথেই খেতে পারবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব,
সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।